এই ছোট ছোট পদ্মও হয়েছে। ও মা গো, এই যে বিরিয়ানি 60 লাখ টাকার, কোটি কোটি টাকার। দেখো চুড়ি। আমরা যাচ্ছি সাবিনার বাড়ি। দাদু চান করছে, চলো। নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি সাবিনার বাড়িতে। চলো আমরা এখন যাচ্ছি মৌনির বাড়ি। আমাদের এখানে কালী পুজো হচ্ছে, আমরা যাচ্ছি ঘুরতে। চলো। ভালো 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 নাম সাবিনা। মৌমনির ভালো নাম সাবিনা, আমার ছোটবেলাকার বন্ধু। যাচ্ছি তাদের বাড়িতে। আর 10-12 দিন পর সাবিনার বিয়ে। যেহেতু আমি ওর বিয়েতে থাকতে পারবো না, বিয়ের পরে দেখা হবে কিনা জানি না, তাই জন্য একবার দেখা করতে ওর বাড়ি যাচ্ছি। ট্রেনে করে ট্রেন যাচ্ছে, আমরা এখন প্ল্যাটফর্মে বসে আছি। একজন জল খাচ্ছে, ট্রেন ধরে তারপর যাব। ট্রেন কত জোরে গেল দেখলে? দেখলাম। ট্রেন আসছে তো, আমরা উঠবো। হ্যাঁ, ওই দেখো আসছে ধীরে ধীরে, দেখেছো? ধীরে ধীরে আসছে, এগোচ্ছে ট্রেন, মেছেরা যাবে। লেডিস ছিল। উঠে পড়ো, এদিকে আসে, ফাঁকাই আছে ট্রেন। ফাঁকার দিকে বসবো আমরা। হ্যাঁ, ফাঁকা ফাঁকা। ট্রেন ছেড়ে দিয়েছে, পৌঁছতে পৌঁছতে 2টো বেজে যাবে মনে হচ্ছে। ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এই দেখ, পুকুরে পদ্ম গাছ হয়েছে। এইগুলো সব পদ্ম গাছ, এগুলো সব লোটাস। হ্যাঁ লোটাস, এখন লোটাস হয়নি। যখন বর্ষাকাল হয়েছে হয়েছে, ওই যে ছোট 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 কুড়ি হয়েছে, দেখ লম্বা লম্বা কাঠির মতো, ওগুলো পদ্মের কুড়ি। এইগুলো ন্যাশনাল ফ্লাওয়ার। হ্যাঁ, ন্যাশনাল ফ্লাওয়ার। এইগুলো জলে হয়েছে, ছোট ছোট কুড়ি দেখা যাচ্ছে। এগুলো জলপদ্ম। জলপদ্ম। পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছে, বুঝেছিস? ঘাট শোনা যাচ্ছে ট্রেনটা। হ্যাঁ, বড় বড় পদ্ম। এই দেখ, বড় বড় পাতা দেখি, ছোট ছোট কুড়ি হয়েছে, দেখেছিস? ওই যে লম্বা লম্বা কাঠিগুলো। এটা ধান গাছ না, এটা হোগলা পাতা। এইগুলো দিয়ে না ঘরের বেড়া তৈরি হয়, ঘরের ছাউনি তৈরি হয়, এগুলো হোগলা। এগুলো হোগলা গাছ। এগুলো হোগলা। আমাদের এখানে রেল লাইনের দুপাশেই পদ্ম চাষ হয়, যেটা আমি অন্য কোথাও দেখিনি। আর এখানে পদ্ম চাষটা সত্যিই অন্যরকম। মানে রেল লাইনের দুদিক দিয়ে সরু সরু করে খাল বা ডোবা টাইপের করে রেখেছে। এই খালগুলো খুব একটা গভীর না, এগুলো মানুষই বানিয়ে রেখেছে। এবার এখানে চাষ করা হয় পদ্ম। পদ্ম গাছের ডোবার পাশে যেটুকু ডাঙা আছে, সেই ডাঙাতে আবার জবা চাষ করেছে। মানে লাইন ধরে যেমন পদ্মও চাষ হয়েছে, তার সাথে সাথে জবা ফুলেরও চাষ হচ্ছে। এটা খুব একটা অন্য কোথাও আমি কখনো দেখিনি, এটা আমাদের এখানেই আমি দেখতে পাই। অন্যান্য জায়গায় দেখেছি যে রেল লাইনের দুই ধারে ঘর বাড়ি, রাস্তাঘাট, দোকান, এইগুলোই দেখতে পাওয়া যায়। কিন্তু আমাদের এখানে এটা আমি দেখেছি যে রেল লাইনের পাশে অনেক দূর অবধি কোনো বাড়িঘর দেখা যায় না। ওই স্টেশনের কাছাকাছি আসলে একটু আধটু দেখতে পাওয়া যায়, না হলে এইরকমই জবা গাছ আর পদ্ম গাছে ভর্তি। জানালার পাশে বসে এই দৃশ্য দেখতে দেখতে অনেক দূর পর্যন্ত চলে যাওয়া যায়। ও কত জবা চাষ, জবা ফুলের চাষ হয়েছে, ওর খুব ভালো লাগছে দেখতে। পদ্ম চাষ কিছুটা আছে, পুরোটা নেই। আবার পদ্ম চাষ হচ্ছে। আগেরটা ছিল দুটো মিলে, পদ্ম আর পদ্ম। চলো আমরা এবার নামবো দেউলটিতে। এবার আমরা যাব সাবিনা মনির বাড়ি। আমরা এখন যাচ্ছি, এই যে কাপড়ি যাচ্ছে, আমরা যাচ্ছি। এই ছোট ছোট পদ্ম হয়েছে এখানে, ছোট ছোট ন্যাশনাল ফ্লাওয়ারও হয়েছে। হ্যাঁ, ছোট ছোট কুড়ি হয়েছে। মানে এইগুলো লোটাস। হ্যাঁ, এগুলো লোটাস। পদ্ম পদ্ম বাগান, এগুলো পদ্ম বাগানের পাশ দিয়ে আমরা হাঁটছি। গরম পড়েছে তো, পদ্ম ফুলটা হচ্ছে সবে সবে। লাইনের পাশ দিয়ে হেঁটে চলেছে। গরমে হ্যাঁ, আর গাঁদা গাছ, কিছু
হ্যাঁ এই ট্রেন যাচ্ছে। কত ছোট বলেছে। আচ্ছা একজনের পায়ে পাথর ঢুকে গেছে, পাথর বের করছেন উনি। চলো করে দিয়েছি অলরেডি। কলকে কি সুন্দর রে, কলকে ফুল ফুটেছে। এই রে সাবিনা এসছে, সাবিনা রানী ফরফরানি নাইটি পরে ছাতা নিয়ে নাইটি পরে আছি, ও আমার ব্লগ তুলছে। চলো চলো আমরা এখন এই যে সাবিনা রানীকে দেখতে পেয়েছি, সাবিনা রানী আমাদেরকে নিতে এসছে। এই যে আমরা চলে এসেছি। কি মোমনের বাড়ি। হ্যাঁ ওই যে মৌমনি আনতে গেল, তুমি মৌমনি কাদের করেছো? মোমনি ঘরটাকে সাজিয়ে রেখেছে, কি সুন্দর। কি সুন্দর দেখে। আর তুমি ঘরটাকে কি করো? যে বাড়িতে বাচ্চা থাকে সে বাড়ির ঘরের অবস্থা কিরকম হয়, আর যে বাড়িতে থাকে না সে বাড়িতে দেখো কত সুন্দর ঘর, দেখিস কত সুন্দর ঘর বানিয়ে। হ্যাঁ বলছে কি সুন্দর সাজিয়ে রেখেছে, এই দেখো কত সুন্দর করে সাজিয়ে মোমনি সাজিয়ে রেখেছে সুন্দর। হ্যাঁ দেখেছো, দেখো এর থেকে ভালো কমপ্লিমেন্ট আর পাবে? চলো ঘরে গিয়ে পাখায় বসো বাবা, ওরা সত্যি কথা। হ্যাঁ না না ঘরে বসো, এই কারণ এইটাতে যদি বিছানাটাতে কিছু এই যে খেতে দিয়েছে। প্রথমে এসেছে মিষ্টি মিষ্টি খাওয়া হয়ে গেছে, সেটা তোলা হয়নি। যদি খাবারগুলো এর মধ্যেই পড়ে, এর মধ্যে পড়লে অসুবিধা নেই, এটাকে মোছা যাবে। লুচি খেতে পছন্দ করে, তোর বাড়িতে এসে যা যা ও পছন্দ করে সেইগুলোই বানাচ্ছি, খাও। ও মা গো ফুদিয়ে ফুদিয়ে খাচ্ছে। খাও, ভালো লেগেছে? টেস্টি। এখানে কাকিমা বিরিয়ানি করছে, আতর দিচ্ছে, গন্ধটা বেরিয়েছে। তারপরে যখন আবার এ হবে তখন আবার কত সুন্দর গন্ধ বেরোবে। হালকা তো 20 মিনিট 10-15 মিনিট লাগবে। 10-15 মিনিটে হয়ে যাবে। রান্না করতে কি সুন্দর হাওয়া আসছে। এই যে অ্যাকোয়ারিয়াম, উনি এখন অ্যাকোয়ারিয়াম নিয়ে ব্যস্ত, মাছ দেখবে। কত গয়না কিনেছে, লাখ লাখ টাকার, কোটি কোটি টাকার দেখো গয়না। চুড়ি আছে এখানে, চুড়ি আছে এখানে, কোটি কোটি টাকার গয়না নিয়ে দেখছি আমরা এখন। এই যে হার, নথ, টায়রা না টিকলি বলে এটাকে, এইটা টিকলি, এটা টায়রা, এইগুলো নথ, এইগুলো কোমরে বাঁধে। কত দাম এখন, সোনার দাম 70,000 টাকা হয়ে গেছে। আর এইগুলো কত দাম হতে পারে সব মিলিয়ে, এইগুলো অনেক দাম বাবা। এই যে দিয়েছে বিরিয়ানি, খেতে খুবই সুন্দর। আমার ছেলে তো খেয়ে নিয়েছে, আমি একটু টেস্ট করে দেখেছি, খুব টেস্টি খেতে। কি গরম। এই যে বিরিয়ানি সাজিয়ে নিয়েছি, এই স্যালাড, কাঁচা লঙ্কার কুচি, ওরাও নিয়ে বসেছে যে পাঁপড় নিয়ে খাবো। উনি বসেছেন বৌমনি, বউ হবেন, 10 দিন পরে বউ হবেন, বিরিয়ানি খাচ্ছে। আমিও খেতে চলে এসেছি বিরিয়ানি। আস্তে পড়ে যাবি, পড়ে যাবি, পড়ে যাবি। চলো আমরা এখন যাব। এই যে আমাদের ঘোরা হয়ে গেছে, এই যে এটা সাবিনার বিয়ে হবে, এখানে প্যান্ডেল তৈরি হচ্ছে। বিয়ের আগে আমি বিরিয়ানি খেয়ে ঘর যাচ্ছি। চলো এই যে আমরা এখন ফিরছি, ঘোরা হয়ে গেছে আমাদের। আনন্দ করছে সবাই, অনেক 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 অনেক। কি হয়েছে? ভালো লেগেছে গাবলু? মৌনির বাড়ি? হ্যাঁ, চলো। ঈদ হয়নি আরবে না, ঈদ হলে কি করে আমাদের এখানে ঈদ হবে? আরবে আগে হবে। হ্যাঁ আরবে আজকে বাড়ির সামনে ট্রেন লাইন হলে কি সমস্যা, সবসময় ঝরঝর ঝরঝর করে আওয়াজ হয়, অভ্যেস হয়ে গেছে তো। বিকেল প্রায় শেষ বললেই চলে, সন্ধ্যের মুখে। তো বেশি দেরি না করে বাড়ি ফিরে যাচ্ছি। ওখানে আবার কালী পুজোর অনেক রকমের প্রোগ্রাম আছে, তো তাড়াতাড়ি বাড়ি ফিরে গেলে সেই প্রোগ্রামগুলো দেখতে পাবো। আমরা এখন নেমে পড়েছি, আমাদের এখানে কালী পুজো হচ্ছে, লাইট জ্বলে গেছে। এখন আমরা সন্ধ্যের মুখে মুখে বাড়ি এসেছি। মিনি লাইট দিয়ে দিয়ে হ্যাঁ মিনি লাইট দিয়ে দিয়েছি। ও ওইখানে হ্যাঁ কোকিল ডাকছে।
আমরা এখন চলে এসেছি বাড়ি। ফুচকার দোকান বসেছে, ওইখানে স্টেজ সাজানো চলছে। আমরা এখন বাড়ি যাচ্ছি, যে বাড়ির দিকে চলে এসেছি। ওদিকেও আছে। আমরা সন্ধ্যার দিকে বেরোবো ঠাকুর দেখতে, তখন দেখা হবে। বাড়ির সামনে এখন পাড়ার ছেলে মেয়েদেরকে নিয়ে নাচ গানের অনুষ্ঠান হচ্ছে। এরপরে হবে অর্কেস্ট্রা, সারা রাত ধরে হবে। আমাদের যেহেতু বাড়ির সামনে আমরা খুব একটা দেখি না, প্রচুর লোকজনের ভিড় হয়। সেই লোকজনের ভিড়ের জন্য আর আসতে ইচ্ছা করে না। ওই দূর থেকেই দেখি, কাছে গিয়ে আর দেখা হয়ে ওঠে না। এই ছোটোখাটো প্রোগ্রামগুলো হোক, ততক্ষণে আমরা একটু পাশে দুটো কালী পুজো হচ্ছে, সেই দুটো ঠাকুর দেখতে বেরোলাম। তো ঠাকুরগুলো দেখে তারপরে রাতের অনুষ্ঠান হবে। এই যে রাতের অনুষ্ঠান এখন শুরু হয়ে গেছে, অর্কেস্ট্রা হচ্ছে, প্রচুর লোকজন এসছে, প্রচুর গাড়ি টাড়ি দাঁড়িয়ে গেছে দেখছি, গান নাচ এসব হচ্ছে। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।